আজকের এই ক্লাসটি ক্লাস 8 এর গণিত পরীক্ষার জন্য খুবই একটি ইম্পর্টেন্ট একটি ক্লাস। যারা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আমাদের সাথে রেগুলার রয়েছে, তাদের জন্য আমি বলে দিতে চাই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু এই উদাহরণ 4 নাম্বার আসার চান্স খুব বেশি। তাই এই প্রশ্নটা এবং এই ক্লাসটা খুবই মনোযোগ সহকারে তোমাদের করতে হবে যেন অর্ধবার্ষিক প্রিপারেশনটা তোমাদের অনেক সুন্দর থাকে। তো দেখো, প্রথমে আমরা গত ক্লাসে কিন্তু তার পূর্বের পর্যন্ত আমরা করেছি, আজকে আমরা উদাহরণ 4 করব। ফার্স্টে তুমি এখানে দেখতে পাচ্ছ একটি ঘর, এখানে দুইটি ঘরের মতো রয়েছে আর এখানে তিনটি ঘর রয়েছে। বলেছে উপরের জ্যামিতিক চিত্রগুলো একটু প্যাটার্নে তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। এখানে প্রত্যেকটি কাঠির দৈর্ঘ্য সমান, ঠিক আছে। প্রথম নাম্বার 1 নাম্বার প্রশ্ন বলেছে চতুর্থ প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। মানে এখানে পরের চিত্রটা তৈরি করতে হবে যেটা কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে। তো ফার্স্টে দেখছি আমরা এখানে ঘর পাচ্ছি একটা, এখানে ঘর পাচ্ছি দুইটা, এখানে ঘর পাচ্ছি তিনটা। তার মানে পরবর্তীতে ঘর হবে কয়টা? 4টা ঘর হবে, যেমনটা আমরা দেখতেছি। তারপর খ নাম্বার প্রশ্নে দেখো, আচ্ছা আমরা ক নাম্বার প্রশ্ন আগে উত্তরটা করে দিই। তো ফার্স্ট আমি যেমনটা বললাম যে কি উদ্দীপকের আলোকে চতুর্থ প্যাটার্নটি নিম্নরূপ। আমরা এরকম ঘর কয়টি দিয়েছি? এখানে 4টে। দেখো, একটা, দুইটা, তিনটা, 4টা। যেহেতু এখানে প্রথমের বেলা 1, দ্বিতীয় বেলা 2, তৃতীয় বেলা 3, তাহলে চতুর্থের বেলা 4টি ঘর। এবং কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ গুনতে হবে যে এখানে কাঠি কয়টা আছে। তুমি গুনো, এখানে একটি কাঠি রয়েছে, এখানে একটা, দুইটা, এখানে তিনটা, 4টা, 5টা, 6, 7, 8, তারপর কত 9, 10, 11, 12, 13, 14, 15, 16, ঠিক আছে, 17, 18, 19, 20, 21। তাহলে টোটাল সংখ্যা কত? 21টি। দেখো, প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের কাঠির সংখ্যা হলো 21টি। তো এই হলো আমাদের ক নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এরপরে খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর, প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তার জন্য আমাকে দেখতে হবে। আর প্রথম প্যাটার্নে যদি খেয়াল করো, দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি। প্রথম প্যাটার্নে কয়টি রয়েছে? 6টি। আগে আমাদের কাঠির সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। তো ক্ষয়ের উত্তরে আমরা শুরুতে লিখব প্রথম চিত্রে কাঠির সংখ্যা 6টি। প্রথম চিত্রে কয়টা? কাঠির সংখ্যা 6টি। সেক্ষেত্রে 6 আমরা লিখতে পারি 5 + 1 = 6, অথবা 5 × 1 + 1 সমান হলো কত? 5 × 5 + 1। এখানে কিন্তু 5 × 5 আর 1 6টি হলো। দ্বিতীয়তে যদি গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টি। তাহলে দ্বিতীয়টা কয়টা হচ্ছে? দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা হলো 11টি। আমরা এখানে 5 এর হিসাব করছি, এখানেও 5 করতে হবে। তাহলে 11কে আমরা কি শেষের দিকে আমরা কি রেখেছি? 1 রেখেছি। তো আমাকে এখানে শেষের দিকে কত রাখতে হবে? 1। তাহলে 10 + 1 = 11। পরের কত? 5 × 1 করছি, তো এখানে কি দেখো 5 × 2 + 1, 5 × 10 আর 1 11। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা রয়েছে কয়টি? 16টি। তো সেক্ষেত্রে আমরা লিখবো কি তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা রয়েছে কয়টি? 16টি। সেক্ষেত্রে 15 + 1 = 16, কারণ 1 তো আমাকে বাইরে রাখতে হবে এই পাশে, ঠিক আছে। তো 15কে আমরা 3 হিসাব করলে কত? 3 × 5 = 15 আর +1। আর চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা যেটা আমরা ক নম্বরে বের করছি সেটা হলো 21টি। সেক্ষেত্রে 20 + 1 = 21। 5 দিয়ে ভাঙলে 4 × 5 = 20 + 1 = 21। এবার একইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা কত হবে? দেখো, প্রত্যেকবার একটা কমন বিষয় হলো শুধু দেখো এখানে 1, 5 এর সাথে এখানে 1, এখানে 5 এর সাথে 2, এখানে 5 এর সাথে 3 এবং এখানে 5 এর সাথে 4। এছাড়া তেমন কোনো পরিবর্তন নাই। এখানেও 5 5 5 5 আছে, এখানেও 1 1 1 1 আছে। শুধু এই জায়গাটা পরিবর্তন হচ্ছে। একটার বেলা একটা, দুইটার বেলা এখানে 2, তিনের বেলা এখানে 3, চারের বেলা এই জায়গাটা কি আসছে? 4 আসতেছে। সেই একই ভাবে কয়ের বেলা কি এখানে ক আসবে? সেক্ষেত্রে একের বেলা 5 + ক = 1, ঠিক আছে। অতএব 5 ক + 1 প্যাটার্নগুলোকে 5 ক + 1 বীজগণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। এই হলো তোমাদের খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তুমি প্রশ্নটি বুঝতে পেরেছো। যদি এই যে দুটি প্রশ্ন তোমাকে বোঝানো তুমি যদি সঠিকভাবে বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবা থ্যাংক ইউ ভাইয়া, এবং বুঝতে কোনো অসুবিধা হলে লিখবা প্রবলেম। সেক্ষেত্রে আমরা সেই ক্লাসটি আরো একবার করে দিব তোমাদেরকে, ঠিক আছে। তো তাড়াতাড়ি করে লিখে ফেলো। এরপর আমাদের গ নম্বর প্রশ্ন, প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। তো প্রথম 50টি চিত্র তৈরি করতে হবে, তার জন্য কাঠির সংখ্যা কত? প্রথমে লেখছে হলো কয়টা? তোমার কাঠি লাগছে 6টা, তারপর লাগছে 11টা, তারপর লাগছে 16টা, তারপর লাগছে 21টা। এভাবে 50টা কাঠি তৈরি করতে কয়টা লাগবে? সেক্ষেত্রে আমরা উত্তরে যেভাবে লিখবো, প্রথম আমরা লিখে নিব খ হতে প্রাপ্ত বা খ অংশ থেকে পাই। প্যাটার্নটির
তোমার কি বীজগাণিতিক রাশি হলো ক কত, এখানে তোমার 5 ক প্লাস 1, যেটা আমরা আগে পেয়েছি। এবার আমরা 50তম প্যাটার্নের জন্য কাঠি সংখ্যা করব। অতএব 50তম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠি সংখ্যা মানে 50 নম্বর যে ঘরটা করব সেটার জন্য প্রয়োজনীয় কাঠি সংখ্যা। তাহলে ক এর ক্ষেত্রে দেখো, যখন ক ছিল তখন আমরা এখানে ক লিখেছি, যখন 1 ছিল তখন 1 লিখছি, যখন 2 ছিল তখন এখানে 2 লিখছি। তো 50 এর ক্ষেত্রে আমরা কয় জায়গায় ক লিখবো, 5 গুণন কয় জায়গায় লিখলাম 50 প্লাস 1, 5 আর 50 এর গুণ করি তাহলে 250 প্লাস 1 ইকুয়াল তোমার কত 251। তাহলে 50 নাম্বার কাঠিতে লাগবে হলো 251। তাহলে প্যাটার্নটা কি হয়ে দাঁড়ালো, এটা আসি। এখন প্যাটার্ন হলো কাঠের সংখ্যার সমষ্টি। সেটা হলো প্রথম ছিল 6, তারপরে 11, তারপরে আসলো 16, তারপরে 21, আর লাস্টে যে কাঠি পেয়ে গেলাম 50, সেটা হলো 251, এইমাত্র পেলাম। তো এইটার আমাকে কি করতে হবে, যোগ করতে হবে বা সমষ্টি নির্ণয় করতে হবে। তো সমষ্টির সূত্র আমি তোমাদের বলে দিই, যারা সমষ্টির সূত্র জানো না, সেটা হলো উপরে একটা জায়গায় সূত্র কিন্তু এটা ছিল যে সমষ্টি বা যোগফল নির্ণয় সূত্র, সমষ্টি সমান প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড টু গুণন পদ সংখ্যা। ঠিক আছে, তো প্রথম পদ মানে প্রথম যেটা আছে, প্রথম পদ আছে 6, তাহলে এখানে প্রথম পদ ইকুয়াল 6। তারপর হলো শেষ পদ কত দেখো, শেষ পদ হলো 251, অতএব শেষ পদ ইকুয়াল 251। তারপর পদ সংখ্যা, কতগুলো পদের কাজ করতে যাচ্ছে আমরা, 50টি, তাই কি পদ সংখ্যা হলো 50। এবার আমরা মান বসাবো সমষ্টি। তারপরে এই সূত্রটা আমরা চাইলে লিখতে পারি, আবার না লিখেও মান বসাতে পারি। তো আমরা এখানে তোমরা আগে প্রয়োজনীয় সূত্রটি লিখে নিবা, তারপরে এর নিচে এই লাইনটা করবা, সেক্ষেত্রে তোমাদের বোঝার জন্য আরো সুবিধা হবে। সেক্ষেত্রে সমষ্টি সমান প্রথম পদ, এখানে লেখা রয়েছে কি প্রথম পদ। তো প্রথম পদ কত দেখো, প্রথম পদ আমরা পেয়েছি কত 6, তাই এই প্রথম পদের এখানে লেখা আছে 6। ঠিক আছে, তারপর প্লাস, এই হলো প্লাস। তারপর কত শেষ পদ আমরা পেয়েছি কত 251, তাহলে এই হলো 251। ঠিক আছে, ডিভাইডেড টু, এই যে ডিভাইডেড টু। তারপর কত গুণন পদ সংখ্যা কত, পদ সংখ্যা হলো 50, তাহলে গুণন পদ সংখ্যা হলো 50। এবার এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয় 257, আর সরি এই দুটাকে যোগ করবা, দেখো এখানে 251 যোগ যদি 6 করি তাহলে 257, আর এই 2 দ্বারা যদি আমি 50 কাটি তাহলে হয় 25, এবং এই দুটাকে গুণ করলে হয় 6425। অতএব 50টি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা লাগবে হলো 6425। তো আজকের ক্লাসে আমরা তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ বুঝিয়ে দিলাম, যেটা এখানে তোমাদের বই কিন্তু করাই রয়েছে। এন্ড আগামী ক্লাস থেকে আমরা তোমাদের মূল কাজ যেখানে, অর্থাৎ অনুশীলনী যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা করব, অনুশীলনী 1-এর যে কাজগুলো রয়েছে সেগুলো করব, যেটা তোমাদের বইয়ে কিন্তু উদাহরণ কোনো এক্সাম্পল বা করা কিন্তু নেই। তুমি দেখতে পাচ্ছ একটা প্রশ্নের মধ্যে এখানে উত্তর করা নেই। সেক্ষেত্রে এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা করে দিব একবার 100%, এবং গাইড বের হতে বেশ অনেকদিন সময় লাগবে। তার আগে কিন্তু আমাদের এই পুরো গণিত ক্লাসটি নেওয়া হয়ে যাবে এবং সবকিছু তোমার বোঝা হয়ে যাবে। আমাদের সাথে যারা থাকবা তাদের গাইডের প্রয়োজনই হবে না ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো, যারা আমাদের কাছে নতুন ছাত্রছাত্রী এসেছো, যারা এবার প্রথম আমাদের চ্যানেলের সাথে সম্পর্কিত, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এবং পুরাতন যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে প্রচুর পরিমাণে ধন্যবাদ। আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবা, এবং যদি তোমার বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে লিখবা প্রবলেম, এবং যদি তুমি সম্পূর্ণ ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পারো তাহলে লিখবে হলো থ্যাংক ইউ ভাইয়া। সেক্ষেত্রে আমরা অনুপ্রাণিত হই তোমাদের পরবর্তী ক্লাসটা অতি তাড়াতাড়ি আপলোড দেওয়ার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।